তারা অপরাধ করলে বারবার পার পেয়ে যায়। বিভিন্ন অসহায়ত্ব, প্রতিকূলতা সবকিছু কাটিয়ে আমরা যখন এই কুলাঙ্গারকে আইনের হাতে তুলে দিয়েছি, তখনও আমরা শঙ্কিত যে আদৌ তার বিচার হবে কিনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তার বিচার করবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তার বিরুদ্ধে স্টেপ নিবে? আমাদের রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ তাদের জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের কাজ করেছে। আমরা চাই এই অধ্যাপক নামে যে কুলাঙ্গার, এই এরশাদ হালিমের সর্বোচ্চ শাস্তি হোক। তার শাস্তি শুধু তাকে চাকরি থেকে বহিষ্কার নয়, তার শাস্তি হতে হবে বাংলাদেশ আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি। আমরা রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ঘোষণা দিলাম, যতদিন না পর্যন্ত তার এই শাস্তি নিশ্চিত হচ্ছে আমরা কোনো প্রকার ক্লাস, ল্যাব, ইনকোর্স পরীক্ষায় বসবো না। আমরা শুধু একটা কথা বলতে চাই, শুধু একটা কথাই বলবো, আপনি কে হন আমরা জানি না, আপনি কোন পাওয়ারের বলে এই এরশাদ হালিমকে সাপোর্ট দিবেন আমরা জানি না। শুধু একটা কথাই বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন যে স্টুডেন্টদের উপরে কোনো পাওয়ার নাই। মনে রাখবেন, বাধা দিলে বাঁচবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আর একমাত্র রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিতবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। উপস্থিত ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এই তহতে এসে উপস্থিত হয়েছেন ডাক্তার জিএস এস এম ফরহাদ। জনাব এস এম ফরহাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ধর্ষকদের কথা বলছিলাম, আমরা এখনো পর্যন্ত 12 জনের তথ্য প্রমাণ পেয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বিচার ব্যবস্থাকে আমরা স্পষ্ট করতে চাই এই সংখ্যা অসংখ্য গণিত। 12 জনের পর্যায়ে কথা বলবে রসায়ন বিভাগের বেড়ায় শিক্ষার্থী অভিক চক্রবর্তী। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সবাই একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে এই রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছি। সব থেকে লজ্জাজনক ব্যাপার হচ্ছে, আমাদের এই ঐতিহ্যবাহী রসায়ন ডিপার্টমেন্টে এই ধর্ষক, রেপিস্ট, সাইকোপ্যাথ, পারভার্ট ডক্টর এরশাদ হালিমের বিরুদ্ধে বারংবার আমাদের ডিপার্টমেন্টে কমপ্লেন দেওয়ার পরেও বিগত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনারা যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, আপনারা খোঁজ দিয়ে দেখবেন প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভাইজারের কাছে এই পারভার্টের নামে তার এই ধর্ষণ, তার এই স্টুডেন্টের সাথে বিকৃত যৌনাচারের যেই তৃষ্ণা, সেই বিকৃত তৃষ্ণা তার লালসা তৃপ্তি করার জন্য সে বারংবার স্টুডেন্টদের ফোর্স করছে, ব্ল্যাকমেইল করছে। এই কথা বারবার যখন আমাদের ডিপার্টমেন্টের কাছে যায়, একজন চেয়ারম্যানও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। কেন নিতে পারে না? আমরা সেই উত্তর চাই। কোন পলিটিক্যাল ব্যাকপাওয়ার নিয়ে এরশাদ হালিম প্রতিবার এই ধরনের বিকৃত রুচির কাজ চালিয়ে গিয়েছে? এখন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 104তম ব্যাচ, 92 ব্যাচ থেকে প্রতি ব্যাচে এই জানোয়ারের ভিকটিম আছে। কিন্তু একজন ভিকটিমকেও কেন ডিপার্টমেন্ট থেকে কোঅপারেশনের মাধ্যমে এই জানোয়ারকে শাস্তির আওতায় নেওয়া হয় নাই, ওয়ার্নিং দেওয়া হয় নাই? আজকে যখন আমরা কংক্রিট প্রমাণ নিয়ে সবকিছু যখন আমরা ডিপার্টমেন্টে পেশ করেছি, আমরা ডাকসুর মাধ্যমে, আমরা যখন ভিসির মাধ্যমে জমা দিয়েছি, সেইটা যৌন নির্যাতন সেলে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সব প্রমাণ প্রমাণিত হওয়ার পরেও, পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়ার পরেও কেন আমাদের ভিসি মহোদয় ইমিডিয়েট সিন্ডিকেট ডেকে তাকে স্থায়ী বহিষ্কার করেনি? সেই জবাব আমরা চাই। তার প্রধান টার্গেট ছিল যেসব স্টুডেন্টের উইক পয়েন্ট আছে, তারা হয়তো পরীক্ষায় এক্সপেল্ড হয়েছে, একাডেমিক ডাউনফল, তাদের হয়তো সিজি খারাপ,
কিংবা মেন্টাল ডিপ্রেশনে রয়েছে কিংবা ফাইনাল ক্রাইসিসে ভুগতেছে, প্রত্যেকটা উইক পয়েন্ট আইডেন্টিফাই করে সে ভিকটিমদের টার্গেট করত, তারপরে ব্ল্যাকমেইল করত। ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে সে তার বিকৃত যৌনাচার মিটানোর জন্য এই স্টুডেন্টের পরে বিশ্রীভাবে যৌন নিপীড়ন করেছে। আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, বিবাদবাদী হতে পারে 1 জন, 2 জন, 10 জন, 20 জন, লিখিতভাবে যে কয়জনই হোক না কেন, এই ধর্ষক সাইকোপ্যাথ পারভার্টের বিরুদ্ধে রসায়ন বিভাগের সমস্ত শিক্ষার্থী একজোট ভাবে তার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। যতদিন না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থীর প্রতিরোধের মাধ্যমে এই পারভার্টের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হচ্ছে, এই পারভার্টকে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ীভাবে বহিষ্কার না করছে, আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস, ল্যাব সবকিছু বয়কট ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই ভিকটিমদের রসায়ন বিভাগের পাশে দাঁড়ান, যেন আর এরকম কোন পারভার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জন্ম না নিতে পারে। ধন্যবাদ সকলকে। আমরা দেখেছি যে কত বড় দুঃসাহস হইলে কেমন অপ্রতিরোধ